মিরাজের রাত্রিতে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো নবীদেরকে আল্লাহ পাক একত্রিত করেছিলেন এই বাইতুল মুকাদ্দাসের ভেতরে। হঠাৎ করে দেখতে পারলেন আল্লাহর রাসূল একটা মুসাল্লা খালি, ইমামের মুসাল্লাটা ফাঁকা আছে। এমন টাইমে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল এসে কানে কানে নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর ওই যে আপনি দেখতেছেন ওই যে মুসাল্লাটা ফাঁকা, হুজুর গো আপনি কার অপেক্ষা করতেছেন? আর কার অপেক্ষা করার দরকার নাই, আপনি আজকে এখানে যান আর 2 রাকাত নামাজের ইমামতি আজকে আপনি করবেন। অনেক পয়গম্বর সেখানে সেই দিন ছিল, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ সমস্ত পয়গম্বর সেই দিন আল্লাহ পাক ওই মসজিদের ভেতরে একত্রিত করেছিলেন। আমার ভাইরাম, আদম আলাইহিস সালাম থেকে তিনি মনে মনে চিন্তা করেছিলেন, আল্লাহ এত বড় মসজিদ আর এতগুলো মানুষ আজকের দিনে কে মসজিদের ভেতরে কে আজকে নামাজ আদায় করাবে, কে পড়াবে, কে ইমাম হবে? আমি হলাম আবুল বাশার আদম আলাইহিস সালাম, আমি মনে হয় আজকের ইমামটা হব। মুসা আলাইহিস সালাম মনে মনে তিনি চিন্তা করেছিলেন, আমি মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে সব সময় আমার কথাবার্তা হয়েছে, মনে হয় আজকে আমি মুসা কালিমুল্লাহ আজকের ইমামটা হব। ঈসা রুহুল্লাহ মনে মনে চিন্তা করেছিলেন, হ্যাঁ মনে হয় আমি ঈসা রুহুল্লাহ আজকে মসজিদের ইমাম হব। আল্লাহর রুহু বলা হয় আমাকে, আজকে যদি তাই হয় আমি ঈসা রুহুল্লাহ মনে হয় আজকে ইমামতি করব। কিন্তু ভাইয়েরা আমার জিবরাইল নবীকে জানায়া বলে, পয়গম্বর আপনি চিন্তা করবেন না, আপনি ছাড়া আজকে এই জায়গার ভিতরে ইমামের যোগ্য আজকে এই জায়গার ভিতরে আর কেউ নাই। ও পয়গম্বর যান যান, আপনি আজকে ইমামতি করান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদেরকে একত্রিত পেছনে রেখে আল্লাহ রাসূল যখন 2 রাকাত নামাজটা পড়লেন, নামাজ পড়ার পর তিনি সালামটা ফিরলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হঠাৎ করে জিবরাইল আসে ডাক দেয়া বলে, পয়গম্বর আপনি তো মসজিদের আজকে ইমামতি করলেন, আজকে বাইতুল মুকাদ্দাসের আপনি ইমাম। পয়গম্বর আপনি জানেন কারা আপনার পেছনে মুসল্লি হয়ে নামাজ আদায় করেছে? ডাক দেয়া বলে, জিবরাইল রে কারা আমার মুসল্লিম আমি তো জানি না, এই দেশের ভিতরে আমি কোনোদিন আসি নাই, কোনোদিন এই দেশের ভিতরে মসজিদের ভেতরেও ঢুকি নাই। কে রে জিবরাইল? বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরের কথা শুনেন জিবরাইল ডাক দেয়া বলে, নবী গো আপনি শুনেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ যতগুলা নবীরা এসেছিল সবগুলো আপনার পিছনে তারা মুক্তাদি হয়ে আপনাকে ইমাম বানায়া নামাজটা আপনি সম্পূর্ণ করেছেন। আপনি শুধু ইমাম না, আজকের থেকে হলেন আপনি ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের আপনি নেতা। জোরে বলেন সুবহানাল্লাহ।